নমস্কার, আপনারা দেখছেন নিউজ টুডে ইন্ডিয়া। এই মুহূর্তের বিগ ব্রেকিং আপনাদের জানানোর চেষ্টা করব। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন উকিলপাড়া কমিউনিটি হলের সামনে রীতিমতো পুলিশ হচ্ছে ভ্যান, এবং তার পাশাপাশি আপনাদের জানানোর চেষ্টা করব এই মুহূর্তে যে চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করব উকিলপাড়া কমিউনিটি হলের সামনে রীতিমতো একাধিক গাড়ি। কি বিষয় বৃত্তান্ত রয়েছে আপনাদের জানাবো, কিন্তু এই মুহূর্তে যে চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করব, আপনারা দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অন ডিউটি স্ট্যান্ডিং কমিটির ভিজিট। উকিলপাড়া কমিউনিটি হলে স্ট্যান্ডিং কমিটির ভিজিট এক্সক্লুসিভ সেই চিত্র দেখতে পাচ্ছেন, এবং আপনাদের দেখানোর চেষ্টা করবো এই মুহূর্তে বিধায়ক নওশাদ সিদ্দিকী, তিনি কিন্তু এই মুহূর্তে স্ট্যান্ডিং কমিটির সদস্য হিসাবে এই মুহূর্তে উকিলপাড়া কমিউনিটি হলে এক্সক্লুসিভ আপনাদের লাইভ চিত্র দেখানোর চেষ্টা করছে এই মুহূর্তে সরাসরি। কি বিষয় বৃত্তান্ত রয়েছে আমরা অবশ্যই জানানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন একাধিক সদস্য স্ট্যান্ডিং কমিটির তারা কিন্তু রয়েছেন, এবং তারা উকিলপাড়া কমিউনিটি হলে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ঠিক আছে। আপনাদের দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে বিধানসভা স্ট্যান্ডিং কমিটির সদস্যরা, এবং তার পাশাপাশি অবশ্যই ইসলামপুরে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বহু চর্চিত আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী এই মুহূর্তে সপার্ষদ ইসলামপুর শহরে। আপনাদের দেখানোর চেষ্টা করব বিধানসভার স্ট্যান্ডিং কমিটির সদস্যরা এই মুহূর্তে ইসলামপুর উকিলপাড়ার যে কমিউনিটি হল রয়েছে সেই কমিউনিটি হল ভিজিটে রয়েছে। এক্সক্লুসিভ সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা। রাজ কোথায় আছো? ও, নওশাদ সিদ্দিকী এসছে ইসলামপুরে, চলে আসছে। আমি লাইভ শুরু করে দিচ্ছি উকিলপাড়া কমিউনিটি হলের সামনে। পারলে আসো। হ্যাঁ, আপনাদের দেখানোর চেষ্টা করবো পশ্চিমবঙ্গ বিধানসভার একাধিক আধিকারিক এবং তার পাশাপাশি এই মুহূর্তে সপার্ষদ বিধায়ক নওশাদ সিদ্দিকী এবং বিধানসভার স্ট্যান্ডিং কমিটির যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে ভিজিটে। ঠিক আছে, আচ্ছা, ঠিক স্যার। হ্যাঁ, ঠিক আছে, আপনার ভিজিট করে আসুন। আপনাদের দেখানোর চেষ্টা করবো এই মুহূর্তে কমিউনিটি হলের ভিজিটে বিধায়ক নওশাদ সিদ্দিকী এবং তার পাশাপাশি স্ট্যান্ডিং কমিটির একাধিক সদস্য। কি নাম রয়েছে চেয়ারপারসনের? আচ্ছা, একটু শুনে এসে বলবেন, অসুবিধা নেই। হ্যাঁ, ফেরদৌসী বেগম। এবং আপনাদের জানানোর চেষ্টা করব এই মুহূর্তে বিধানসভার স্ট্যান্ডিং কমিটির একাধিক সদস্য তারা কিন্তু এই মুহূর্তে উকিলপাড়া কমিউনিটি হলের সামনে। আপনাদের জানিয়ে দিই কড়া পুলিশি নিরাপত্তা পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকে। থ্যাংক ইউ। আপনাদের জানানোর চেষ্টা করব একাধিক স্থান তাদের ভিজিট করার কথা রয়েছে, যেমনটা আমাদের কাছে তথ্য রয়েছে। আজকে উকিলপাড়া কমিউনিটি হল, বিডিও অফিস এবং তার পাশাপাশি উর্দু মিডিয়াম গার্লস স্কুলের যে কমিউনিটি হল রয়েছে সেটা কিন্তু বিধানসভার স্ট্যান্ডিং কমিটির পক্ষ থেকে রীতিমতো ঝটিকা সফরে, এবং তার পাশাপাশি স্ট্যান্ডিং কমিটির চেয়ারপারসন রয়েছেন ফেরদৌসী বেগম সহ একাধিক গুরুত্বপূর্ণ সদস্য রয়েছেন আজকে এই ঝটিকা সফরের ভিজিটে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের স্ট্যান্ডিং কমিটির ভিজিট চলছে উকিলপাড়া কমিউনিটি হলে। কি বিষয় বৃত্তান্ত তারা দেখছেন আপনাদের দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই বিষয়টিকে নিয়ে কিন্তু তৎপর ইসলামপুর পুলিশ জেলার পুলিশ। আপনাদের জানানোর চেষ্টা করব ইতিমধ্যেই পাইলট ভ্যান সহ একাধিক পুলিশ আধিকারিক তারা কিন্তু ঘটনাস্থলে এসে পৌঁছেছেন। এক্সক্লুসিভ সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করব, এবং আপনাদের জানানোর চেষ্টা করব যে স্ট্যান্ডিং কমিটি বিধানসভার পক্ষ থেকে ইসলামপুর শহরের গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি জায়গা সেটি কিন্তু ভিজিটে রয়েছেন এমএলএ নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে, এবং তার পাশাপাশি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান
ফিরদৌসি বেগমের নেতৃত্বে এই মুহূর্তে উকিলপাড়া কমিউনিটি হলে ঝটিকা সফরে রীতিমতো। আমি দাঁড়াই গেলাম, জল নিয়ে আসবো বোতলে, দাঁড়িয়ে গেলাম না ভাই, জলটা খাওয়া। আমরা একে একে অবশ্যই তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। এই মুহূর্তে ফেরদৌসি বেগম, যিনি স্ট্যান্ডিং কমিটির চেয়ারপারসন রয়েছেন। ম্যাডাম, হঠাৎ করে এই ঝটিকা সফরে স্ট্যান্ডিং কমিটি আজকে ইসলামপুরে, কি বিষয় বৃত্তান্ত নিয়ে আপনারা এসেছেন? স্ট্যান্ডিং কমিটি বিভিন্ন জায়গায় ভিজিট হয় এবং সেই সব জেলায় আমরা গিয়ে সেখানে কী কাজগুলো হয় সেগুলো দেখা হয়। তো আজকে আমাদের পুরো কমিটির মেম্বাররা আমরা 8 জনই আছি। কারা কারা আছেন ম্যাম আজকে? এখানে মানে নওশাদদা আছে, এখানে নওশাদ সিদ্দিকী সাহেব আছেন, এখানে রফিকুল ইসলাম আছেন, শানোয়াজ মণ্ডল, শানোয়াজ আছেন, বীরেশ্বর, বিশ্বনাথ তারক, বানেশ্বর মাহাতো, আর আরও 3 জন আছে আর কি। এরকম করে আমরা সবাই এসেছি। তো আজকে এইখানে এই যে কমিউনিটি হল, এটা পুরো কমপ্লিট এবং দেখলাম যে এটা হ্যান্ডওভার নিতে চলেছে। এখানটায় অনেক মানুষের এটা ভালো কাজে লাগবে। এটা যদি আমরা শুরু করে দিতে পারি, এখানকার মানুষ অনেক উপকৃত হবে। এখানে বিভিন্ন ধরনের ছোটোখাটো ভালোই অনুষ্ঠান করা যায়। হ্যাঁ, এটা একটা কমিউনিটি হলে অভাব ছিল ম্যাম। বলছি, আর কোথায় কোথায় ভিজিট করার পরিকল্পনা রয়েছে আজকে? আরও 2-1টা আছে। আচ্ছা আচ্ছা, আর কোথায় কোথায় যাওয়ার ইচ্ছে রয়েছে আজকে, বা কোথায় কোথায় ভিজিট করবেন? আজকে তো আমাদের কোচবিহার ডিস্ট্রিক্ট আছে, কোচবিহার ডিস্ট্রিক্ট যাবো। আচ্ছা, বলা মূলত কি সরকারি হিসাবে যে পরিকাঠামোগুলো তৈরি হচ্ছে সেগুলো আপনারা দেখছেন? আমরা ইন্টারেস্টিং দেখছি, ডিস্ট্রিক্টে ডিএমের সঙ্গে কনফারেন্স করছি। আচ্ছা, ডিএম কত টাকা আমাদের গভর্নমেন্ট দিয়েছে, সেটা কত টাকা এক্সপেন্ডিচার হয়েছে এবং কোনটা কোনটা পেন্ডিং পিছিয়ে পড়া মানুষের জন্য সরকারে খরচা হচ্ছে কিনা ঠিক। হ্যাঁ স্যার, কি বলছিলেন? আমাদের উদ্দেশ্য হচ্ছে যে পিছিয়ে পড়া মানুষের জন্য সরকার ডেভেলপমেন্টের জন্য যে টাকা দিচ্ছে, টাকাটা সঠিকভাবে খরচ হচ্ছে কিনা, রূপায়িত হচ্ছে কিনা, এটা আমরা দেখতে হবে। আজকে ইসলামপুরে কটা জায়গায় ভিজিট করেছেন স্যার? আমরা ইসলামপুরে এই প্রথম এলেন, ঠিক। কি নাম আপনার, কোন পদে রয়েছেন? আপনার নাম এবং বিশ্বনাথ তরক, আমার হুগলির গোহাট বিধায়ক আমি। আচ্ছা আচ্ছা, আমি এই মাইনরিটি স্ট্যান্ডিং কমিটির সদস্য। ঠিক, অনেক ধন্যবাদ। আমরা আরও অন্যান্য সদস্যর সঙ্গে কথা বলার চেষ্টা করবো এই মুহূর্তে। তার আগে আপনাদের জানানোর চেষ্টা করব, এই মুহূর্তে বিধায়ক নওশাদ সিদ্দিকী রয়েছেন আমাদের সঙ্গে, মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন। অনেকেই ইসলামপুরে আপনাকে দেখতে চান একদম সামনাসামনি। এই মুহূর্তে একদম ঝটিকা সফরে নওশাদ সাহেব এবং আপনি এলেন। মূলত কোন কোন বিষয়গুলো নিয়ে আপনারা আজকে পরিদর্শন করছেন? আমাদের পশ্চিমবাংলা সরকার সংখ্যালঘুদের উন্নয়নের জন্য যে টাকা বরাদ্দ করেছে এমএসডিপির মাধ্যমে বিভিন্ন কাজকাম হচ্ছে, সেই কাজকামের খতিয়ান দেখতে, কাজকামের কোয়ালিটি কী আছে, সঠিক কাজ হচ্ছে কি হচ্ছে না, সেই জন্য একটা বিধানসভার স্ট্যান্ডিং কমিটি আছে, মাইনরিটি অ্যাফেয়ার্স। হ্যাঁ, তো সেই কমিটি আমি মেম্বার একজন। আজকে আমরা চেয়ারপারসন আমাদের যিনি আছেন ফেরদৌসি বেগম মহাশয়ার নেতৃত্বে আমরা বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে নির্বাচিত বিধায়করা আজকে এসেছি। 8 জনের টিম আছে। 8 জনের টিম আছে। তা আমরা এসেছি, বিভিন্ন জায়গায় পরিদর্শন করছি, কাজকাম কি হচ্ছে না হচ্ছে, কাজের কোয়ালিটি মেনটেন হচ্ছে কি হচ্ছে না, সব দেখার জন্য। এই স্ট্যান্ডিং কমিটিতে তো বিজেপির বিধায়ক আছেন, আমি সংযুক্ত মোর্চার বিধায়ক, তৃণমূলের বিধায়ক, সবাই আমরা আছি। প্রসঙ্গ এসআইআর কি বলবেন বিহার এবং বাংলা? এটা এই প্রসঙ্গটা এখন এই পার্টিকুলার এই আমি কি বলে আপনার মাইনরিটি অ্যাফেয়ার্স স্ট্যান্ডিং কমিটির মিটিং এসেছি, এই বিষয়ে আপনি কোশ্চেন করে আমি বলবো। ঠিক, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। আপনাদের জানানোর চেষ্টা করব আজকে একাধিক জেলাতে ঝটিকা সফর রয়েছে, এমনটাই কিন্তু আমরা জানতে পাচ্ছি। আপনাদের জানানোর চেষ্টা করব এই মুহূর্তে সাধারণ মানুষের ভিড় এখানে স্ট্যান্ডিং কমিটির সেই সমস্ত বিধায়কদের দেখার জন্য, বিশেষ করে মাইনরিটি ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় কমিউনিটি হল থেকে শুরু করে হোস্টেল, আবাসন ইত্যাদি যেগুলো হয়েছে সেই সমস্ত জায়গাগুলো কিন্তু পরিদর্শন করছেন। আপনারা দেখতে পাচ্ছেন সেখানে সর্বদলীয় কমিটি বলা চলে, বিধানসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্ম দেখার জন্য যে কমিটি রয়েছে সেই কমিটির সদস্যরা 8 জন তারা কিন্তু এসছেন। পাশাপাশি মাইনরিটি অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের যারা আধিকারিক রয়েছেন তারা কিন্তু প্রত্যেকে এই মুহূর্তে তাদের সঙ্গ দিচ্ছেন এবং বিভিন্ন জায়গাগুলোকে তারা নিয়ে যাচ্ছেন। এক্সক্লুসিভ সেই চিত্র আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং আজকে ইসলামপুর শহরে আর কোথায় কোথায় ভিজিট হতে পারে আমরা অবশ্যই জানানোর চেষ্টা করব। ওয়েলকাম। ধরো একটু দাঁড়াবেন 2 মিনিট আগে। ভিডিও
যাবো চলো। হ্যাঁ আমি একবার ধরেছি। আপনাদের জানিয়ে দিই হঠাৎ করেই ঝটিকা সফরে এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করব বিধানসভার স্ট্যান্ডিং কমিটির 8 সদস্য, 4 বিধায়ক, তারা কিন্তু প্রত্যেকে রয়েছেন এবং এরপরেই তারা হচ্ছে বিডিও অফিসে যাবেন এমনটা জানা যাচ্ছে। আমরা একটু আকবর সাহেবের সঙ্গে কথা বলবো, মাইনরিটি যিনি রয়েছেন। বললাম হঠাৎ করে ঝটিকা সফর আকবর সাহেব এবং আজকে প্রথমে উকিলপাড়া কমিউনিটি হলে হলো, কি কি দেখলেন তারা? মানে কেমন আছে না আছে ওটা দেখে একটু ভিতরটা ওটাকে ওরা মানে ডিজাইনটা অনেক খুশি আছে দেখে। আচ্ছা ওরা সাইকেল টাইপে যাবে কিছুক্ষণ কিছু মানে খাবার খেয়ে ওরা কুচবিহারের উদ্দেশ্যে। আচ্ছা, আর কোথায় আর কি কোনো কাজ আজকে দেখার ব্যাপার রয়েছে? ওরা তো ছিল রায়গঞ্জ সাইডে অনেক ভিজিট করলেন ওখানে ওই সব সাইডে। আচ্ছা, ইসলামপুরে শুধু উকিলপাড়া কমিউনিটি হল, আজকে সময়ের অভাব আছে। আর কোনো জায়গা কি মাইনরিটি ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট থেকে তৈরি করা হয়েছে? তৈরি করা হচ্ছে, বিরোধের পাশে আরেকটা কমিউনিটি হলো হচ্ছে। আচ্ছা কনস্ট্রাকশন আছে আচ্ছা বিভিন্ন ব্লকে তো হয়েছে। আচ্ছা, এখানে উর্দু মিডিয়াম গার্লসের যে কোনো হোস্টেল বা এই সমস্ত কিছু ব্যাপার? হোস্টেল অলরেডি আছে এবং আরও কিছু কাজ আর এক্সটেনশন ওটার জন্য মানে প্রপোজাল পাঠানো হয়েছে, যে স্যাংশন এসে হয়ে যাবে কাজ। ঠিক, অনেক ধন্যবাদ। আপনাদের জানিয়ে দিই হঠাৎ করেই ঝটিকা সফরে বিধানসভার স্ট্যান্ডিং কমিটির 8 সদস্য। আপনাদের জানিয়ে দিই বিধানসভার মাইনরিটি ডেভেলপমেন্ট উন্নয়ন যে পর্ষদ রয়েছে সেই পর্ষদের যিনি হচ্ছে চেয়ারপারসন রয়েছেন তার ফেরদৌসি বেগম, তার হচ্ছে তত্ত্বাবধানে 8 সদস্যের কমিউনিটি হল হচ্ছে পরিদর্শন হলো 8 সদস্যকে নিয়ে। এবং আপনাদের জানানোর চেষ্টা করব উকিলপাড়া কমিউনিটি হল মাইনরিটি কমিউনিটি হল হিসেবে এটি কিন্তু পরিগণিত। স্বাভাবিকভাবে এই অঞ্চলের মাইনরিটি যারা মানুষ তারা আছে কিন্তু এখানে হচ্ছে ইতিমধ্যে বুকিং শুরু হয়েছে। বললাম যে এখানে প্রোগ্রাম শুরু হয়েছে, কেউ একজন বলো না কাহে সবার আগে পেতে জুড়ে থাকতে হবে পশ্চিমবাংলা এবং সীমাঞ্চলের ফাস্টেস্ট গ্রোয়িং অ্যান্ড মোস্ট লাভেবল ডিজিটাল প্ল্যাটফর্ম নিউজ টুডে ইন্ডিয়ায়। আপাতত বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য জায়গায়, ততক্ষণ জুড়ে থাকুন নিউজ টুডে ইন্ডিয়ায়।